এটা তো তোমরা সবাই জানো যে জনাথন মেজর অ্যাজ ক্যাং দ্য কনকারার খুব তাড়াতাড়ি এমসিইউতে রিটার্ন করছে, আর এটার অ্যাকচুয়াল রিজন হলো মার্ভেল ক্যাং এর চ্যাপ্টারকে পুরোপুরিভাবে ক্লোজ করতে চায়। আর কিছু রুমার্সের অ্যাকর্ডিং ক্যাং দ্য কনকারার ইভেন ওর পুরো কাউন্সিল অফ ক্যাং মরবে ডক্টর ডুমের হাতে। কিন্তু এটা পসিবল হবে কিভাবে? আদেও কি এটা পসিবল? কারণ ক্যাং যে মাল্টিভার্সের রুলার, যে টাইমকে কন্ট্রোল করতে পারে, তাকে ডক্টর ডুমের মতো নর্মাল হিউম্যান কিভাবে মারবে? ওয়েল, এটা তো তোমরা মানবেই যে যতই ক্যাং ফিউচার পসিবিলিটি জানুক না কেন, টাইমকেই কন্ট্রোল করতে পারুক না কেন, অ্যাট দি এন্ড লোকি ওকে বিট করেছে। ইভেন অ্যান্টম্যান, যে সালা ঠিক মতো নিজের স্যুটকে ইউজ করতে পারে না, সবকিছুতেই ভয় পায়, সে পর্যন্ত ক্যাংকে হারিয়েছে। কিন্তু ইন্টারেস্টিং কথা হলো ক্যাং এখনো পর্যন্ত দুজনের কাছে হেরেছে, মারা যায়নি। আর এই কাজটাই করবে ডক্টর ডুম নিজের হাতে। কিন্তু এবার কোশ্চেন হলো ডক্টর ডুম এতগুলো ক্যাং ভেরিয়েন্টকে কিভাবে হারাবে, তাও আবার একা? অ্যাকচুয়ালি ডক্টর ডুম এমন একটা ক্যারেক্টার যে কোনো ব্যাটেলে ফাইট করতে চায় না, ব্যাটেল শুরু হওয়ার আগেই সেটাকে শেষ করে নিজের ভিক্টরিকে স্ট্যাবলিশ করে। আর মুভিতে এই জিনিসটা ডক্টর ডুম করবে ক্যাংকে মেরে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে ডক্টর ডুম নিজে ক্যাং বা ক্যাং এর ভেরিয়েন্টকে মারবে না। বেসিক্যালি ডক্টর ডুম এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে যার জন্য ক্যাং আর ক্যাং এর প্রত্যেকটা ভেরিয়েন্ট নিজেদের মধ্যে ফাইট করে মারা যাবে। আর আমরা জানি ডক্টর ডুম ম্যানিপুলেশনে কতটা এক্সপার্ট। ইভেন আমরা দেখেছি কিছু কিছু ক্যাং ভেরিয়েন্ট নিজের ভেরিয়েন্টকে অলরেডি মারা শুরু করে দিয়েছে। আর অ্যাট লাস্ট যে কটা ক্যাং ভেরিয়েন্ট বেঁচে থাকবে সেগুলোকে ডক্টর ডুম নিজের হাতে মারবে। অ্যাকচুয়ালি এটা করার মেন রিজন হলো ডক্টর ডুমকে পাওয়ারফুল দেখানো। কারণ মার্ভেল আগেও থ্যানোসকে পাওয়ারফুল দেখানোর জন্য থর আর হালকে মার খাইয়েছিল আর লোকিকে মেরে ফেলেছিল। আর এই সেম জিনিস ডক্টর ডুমের সাথেও হবে। আর এই কারণেই ডক্টর ডুম এতদিন ধরে এমসিইউতে আসেনি। বেসিক্যালি ডক্টর ডুম ওয়েট করছিল একটা পারফেক্ট টাইমের। একদিকে ক্যাং ভাবছে ও ওর ভেরিয়েন্টকে মেরে নিজে মাল্টিভার্সের রুলার হবে, বাট রিয়েলিটি ডক্টর ডুম ক্যাংকে নজরে রেখেছে। আর অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভি সেই মুভি হবে যেখানে ডক্টর ডুম ক্যাংকে মেরে নিজের এক্সিস্টেন্স বোঝাবে। যাই হোক গুরুলোক, এই ছিল পুরো থিওরি। অ্যাকচুয়ালি এর মধ্যে 50% ফ্যাক্ট আর 50% থিওরি। আর আমি ডেফিনেটলি শিওর এই থিওরির মধ্যে কিছুটা পার্ট আমরা মুভিতেও দেখতে পাবো। এবার তোমাদের পালা। তোমাদের মধ্যে কোনো কোশ্চেন বা কোনো থিওরি থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিও পছন্দ হোক আর না হোক লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও।